সারাদিন কষ্ট করে ডিউটি করি, তারপরে যে আমাদের সাথে খারাপ আচরণ করে, তার খারাপ লাগে না? এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে মনে খুবই কষ্ট লাগে, তারপরেও কিছু করার নাই। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করি। তার নৈতিকতার অভাব আমি মনে করি। মানুষকে বুঝায় বললে জিনিসটা ভালো হয়। রাজধানীর এক ব্যস্ত সড়কে ট্রাফিক পুলিশ গাড়ির গতি নিয়ন্ত্রণ করছেন। হঠাৎ এক ব্যক্তি গাড়ি থামানোর নির্দেশ পেয়ে উত্তেজিত হয়ে যান। কিছুক্ষণ পর গাড়িতে থাকা নারী যাত্রীও বের হয়ে এসে দাপট দেখাতে শুরু করেন পুলিশ সদস্যদের প্রতি। কখনো দলীয় পরিচয়, কখনো সমন্বয়ক, আবার কখনো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে চলে এমন অসদাচরণ। কি বললেন? আপনারা ভুল করতে পারেন, 100 টা কথা বলতে আমার পরিচয় আপনার জানাতে হবে। আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ, আমার পরিচয় যারা আপনি আমার সাথে কথা বলতে পারেন। আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা, দেখবেন আপনি? অন্যায় করছেন না করে দেখা দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকাইতেছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন এটা আটকাইলা সম্পূর্ণ গাড়ি আটকাইতে রুটে জায়গা ছাত্র জনতা না, ছাত্ররা নামাইছে সব জনতাকে দেখানি লাগে। আমরা নামছি আইনের জন্য, আমরা আইন নাই অবরোধ করতেছে। আপনার গাড়ির তো ডকুমেন্টস নেই। করছি গাড়ি মারিয়ে দিচ্ছি, গাড়ি কিন্তু ফাউল করছে। ডকুমেন্টস আছে? এই ডকুমেন্ট ছাড়া গাড়ি চলে? তো স্যার কি জন্য ধরছে আপনাকে? ধরছে তো কাগজের জন্য। ওই কাগজ না থাকলে ধরবে না? কেন ধরবে? কাগজের লেগে আমার অপরাধ কি? এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিন দেশের বিভিন্ন সড়কে এ ধরনের ঘটনা ঘটছে অহরহ। আইন মানাতে গিয়ে ট্রাফিক পুলিশকে প্রায় হতে হচ্ছে চরম হয়রানি শিকার। ও টাকা নিছে, টাকা নিয়ে ছাড় দিছে। কেন টাকা নিয়ে ছাড় দিল? এখন এটার বিচার। টাকা নিয়ে ছাড় দিল কেন? যারা উনি পালাইছে ভাই, স্টপ দাঁড়ান কে ছাড়ছে? উনি পালাইছে ও পালাইছে ভাই। ভাই আমাদের সাথে এই ভাই শোনেন, আপনি চিল্লাচিল্লি করতে পারবেন? এই ভাই ট্রাফিক পুলিশ সদস্যরা বলছে তারা প্রতিদিন কোনো না কোনোভাবে জনগণের অসহযোগিতা, চিৎকার চেঁচামেচি, এমনকি শারীরিক হুমকির মুখোমুখি হন। এতে তারা মনক্ষুণ্ণ হলেও পেশাদারিত্বের কারণে বিষয়গুলো এড়িয়ে যান। সাধারণ যারা ড্রাইভার তারা তো খারাপ ব্যবহার করে। এখন অনেকেই আছে, অনেক ড্রাইভার দেখা যায় সামান্য ন্যূনতম 8 পাস। এখন আমরা তো আমাদের পেশাদারিত্বের সাথে কাজ করি, সারাদিন কষ্ট করে ডিউটি করি, তারপরে যে আমাদের সাথে খারাপ আচরণ করে, তার খারাপ লাগে না? ওরা ওই যে দেখেন, এই যে সিঙ্গেল দিছি, উনি চলে গেছে, তাই দেখেন ধরেন দেখেন কোনো মানে না। তো অনেক সময় সার্জন স্যারেরা বলে যে গাড়ি আটকাও, মারমা দেওয়ার জন্য, তোর মারমা সামলা দেয়। এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে মনে খুবই কষ্ট লাগে, তারপরেও কিছু করার নাই। যখন আমাদের সাথে খারাপ আচরণ করে আমাদের খুব খারাপ লাগে। কি করব, কিছু তো করার নাই, কিন্তু তারপরেও আমাদের কাজগুলো করতেই হয়। আমরা করে যাচ্ছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যাতে তারা ভালোভাবে চলাফেরা করতে পারে। আমরা যে জবটা করি সেটা অত্যন্ত ধৈর্য সহকারী এবং যথেষ্ট সেবার মান যেন ভালো হয় সেই চেষ্টার লক্ষ্যে আমরা কাজ করি। যারা উল্টাপাল্টা আসে সেটা আমরা আইনগত ব্যবস্থা নিই। সুষ্ঠু যানজট নিরসন করে জনগণকে সঠিকভাবে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয় আমাদের উদ্দেশ্য মূলত এটা। কিছু লোক আছে যারা চেষ্টা করে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে, এটা আমরা আসলে জনসাধারণের কাছে সবাই অনেক কষ্ট করে, তারপরে দেখা যায় অনেক রিক্সা বা অসচেতন নাগরিক উল্টা আসে বা ট্রাফিক ভায়োলেশন করে আসে। আমরা আইনগত ব্যবস্থা নিতে গেলেও তারা অনেক সময় আমাদের সাথে খারাপ ব্যবহারের চেষ্টা করে। যে বাংলাদেশের মানুষ হিসাবে তারা চায় যে আমরা সবসময় আগে চলে যাই, মানে অনেক সময় কেউ ট্রাফিক সিগন্যাল মানতেও চায় না।
আমাদের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে। যেহেতু আমরা পর্যটক কর্মচারী, আমরা অনেকের কথাবার্তা শুনি, মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যে খারাপ ব্যবহারটা আমরা ওই যে অভ্যস্তর দিকে চলে গেছে জনগণ। ভিআইপি হোক, সিআইপি হোক বা সাধারণ জনগণ হোক, সবার মধ্যে সাধারণত একটা প্রভাব পড়ে যে কেন আমাকে মামলা দিল বা কেন আমি সহজ রাস্তা শুয়ে এত দূর ঘুরে আসবো। তখন তারা যেরকম আমাদের সাথে উচ্চবাচ্য করে, কিন্তু আমরা তো তাদের মতো ওইরকম উচ্চবাচ্য করতে পারি না, যেহেতু আমরা আইন প্রয়োগ করি। অতএব মাথা ঠান্ডা রেখেই আমরা যতদূর সম্ভব ওনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি এবং সেবাটা দিই। যাদের আসলে এই যে শিক্ষার অভাব এবং যারা আইনকে মানে না, সম্মান দিতে জানে তারাই করে। কিন্তু এটা হচ্ছে মানে আপনার পার্সেন্টেজ হিসাব করলে হয়তো আবার 20%, কিন্তু ম্যাক্সিমাম যারা আসলে শিক্ষিত মানুষ, ভদ্র লোক, আইনের প্রতি সদাশীল, তারা কিন্তু এগুলো ইগনোর করে। ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে শিক্ষার্থীরাও। তারা বলছেন অনেক চালক নিয়ম জানলেও তা মানেন না। উল্টো পথে যাওয়া, ফুটপাতে গাড়ি তোলা বা সিগন্যাল অমান্য করা এসব ছোটখাটো নিয়ম ভঙ্গকে চালকরা অপরাধী মনে করেন না। আর এই কারণেই ট্রাফিকের সাথে বেঁধে যায় বিপত্তি। তার স্বার্থে লাগার কারণে সে একটু অসুস্থ ফিল করার কারণে 2টা মিনিট দাঁড়াবে তা না, সে তার আগে না যাওয়ার কারণে সে অনেক সময় অনেক কথা বলে। তারপর আমরা যতটুকু সম্ভব তাকে বোঝাই যে ভাই একটু পরে যান। কথা বললে তো কখনোই শুনে না, উল্টাপাল্টা ধরেন একবার দুবার বলার পর সবারই তো একটা রাগ ওঠে। আমরা একটা ধমক দিলে ওরা 3টা ধমক দেয়, গালি দেয়, যে কোনো, ওদের তো বিশ্রী ভাষা জানেনি, মানে চরম একটা বিশ্রী অবস্থা এখানে। আমরা খুব কষ্ট করে দায়িত্বটা পালন করার চেষ্টা করি, বাট এরা আমাদেরকে সেরকম ফিডব্যাক দেয় না। সাধারণ নাগরিকরা বলছেন ট্রাফিক পুলিশের সঙ্গে বৈরী আচরণ বন্ধ করা জরুরি। তাদের মতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেই সড়কে শৃঙ্খলা বজায় আছে। পাশাপাশি ট্রাফিক পুলিশ সদস্যদেরও আরও পেশাগত আচরণ করা উচিত বলে মত তাদের। তাদেরকে যতটা সম্মান দিতে জানি না, সম্মান দেই না। কারণটা হলো একটা গাড়ি লক্ষ লক্ষ টাকা গাড়ি নিয়ে যাচ্ছে, আমরা হোক সে তার সামান্যতম বেতন পাচ্ছে, কিন্তু তার পোশাকটাকে সম্মান করতে হবে, তার ড্রেসটাকে সম্মান করতে হবে, তার সম্মান করে তাকে সম্মান, উনি যে আইন প্রয়োগ করে সেই ট্রাফিক আইন মেনে চলতে হবে রাস্তাঘাটে। পুলিশকে বা ট্রাফিককে মানুষ সম্মানই করে না। তারা ভাব দেখায় যে গাড়ি, আমাদের দামি গাড়িতে চড়ি, হ্যাঁ আমরা আমাদের দামে কোটি কোটি টাকার গাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি, হ্যাঁ ট্রাফিককে মানুষ হিসেবে মনে করে না, ট্রাফিককে গণ্যই করে না। কিন্তু উচিত ট্রাফিককে সম্মান করা, ট্রাফিকের পেশাকে সম্মান করা, ট্রাফিকের কাজকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের দরকার। যে ট্রাফিক পুলিশের সাথে যে মানুষ খারাপ ব্যবহার করে, এটা কিন্তু আমাদের সমাজের জন্য অনেক খারাপ। কারণ হলো আইন বাংলাদেশের জন্য সকলের জন্য সমান। এটা নৈতিকতার অভাব আমি মনে করি। কারণ আপনি কেন খারাপ ব্যবহার করার পেছনে তো কোনো কারণ দেখি না। আমি নিজেই ফল করছি, সেখানে আমি আরেকজনের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। যখন ট্রাফিক ধরবে তখন তো আপনার ট্রাফিক সার্জেন্ট কিন্তু সরাসরি আপনাকে কোনো কেস দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমার ফল্ট না পাচ্ছে। মানুষকে বুঝায় বললে জিনিসটা ভালো হয়, রাগ দেখায় কিংবা পেশি শক্তি হিসাবে মানে মানুষকে জোর গলায় বলাটা আসলে উচিত না। এটা সাধারণ মানুষ হিসেবে আমার যেটা বক্তব্য, মানে ব্যক্তিগতভাবে আমরা যে নাগরিক হিসেবে আমাদের যে সচেতনতা থাকা দরকার সেটা অবশ্যই মেনটেন করা উচিত। কারণ ক্ষমতার দাপটটা আসলে কখনোই দেখানো উচিত না। নিজের নগরের সুন্দর শৃঙ্খলার জন্য অবশ্যই আমাদের ট্রাফিক আইনগুলো মেনে চলা উচিত। রাস্তাঘাটে চলাচলের সময় দুজনকে সতর্ক থাকতে হবে। ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে সে তো সিগন্যালে দাঁড়ায়, সে একটা মানে মানুষকে বোঝায় যে এই সাইডে যাবে, বাট আমাদেরও এটা ফলো করতে হবে। আর যারা রিক্সা চালক আছে, ড্রাইভার আছে, সবাইকে এটা ফলো করতে হবে যে আমাদের অ্যাক্সিডেন্ট না করে ভালোভাবে রাস্তায় যাতে আমরাও যেতে পারি, তাদেরও কিছুটা সুবিধা হয়। এই গরমে তো তারাও কষ্ট করে। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে পুলিশ সদস্যরা তাদের সর্বোচ্চ পেশাগত দায়িত্ববোধ থেকেই ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে কাজ করছেন। তাদের মতে অনেক সাধারণ মানুষ এখনো ট্রাফিক বা ফৌজদারি আইনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সচেতন নন, ফলে আইনগত ব্যবস্থা নিলেই অনেকে ক্ষোভ প্রকাশ করেন। অনেক সময় কেউ খারাপ ব্যবহারও করে আমাদের সদস্যদের সাথে, সেটা আমরা যখন জানি নিশ্চয়ই সেটা আমাদের কাছে কখনোই ভালো লাগে না। এবং আমরা চেষ্টা করি মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখা এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করে জিনিসটা সমাধান করা, পাশাপাশি যেন আইনেও প্রয়োগ করা যায় সেই বিষয়টা আমরা মাথায় রাখি। ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদের যে থানা পুলিশ যারা আইন শৃঙ্খলা তাদেরকে এগিয়ে, তারাও বিভিন্ন ওয়ারেন্ট দাবের করতে গিয়ে, আসামি গ্রেপ্তার করতে গিয়ে, বা ধরেন মব জাস্টিস যেটা কিছুদিন আগে শুরু হয়েছিল, বা কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মাদক ভিত্তিতে নানান ধরনের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। তো এখন এটা কমে গেছে। এক্ষেত্রেও পুলিশ অনেক প্রফেশনালিজম, অনেক
ধৈর্যের পরিচয় দিয়ে তারা প্রফেশনালি জনগণ কাজটা করেছে এবং জনসাধারণের পক্ষ থেকে এখন পুলিশের পক্ষ নিয়ে পুলিশের কাজে সহযোগিতা করাতে প্রতিবাদ তৈরি হচ্ছে সমাজে, এটা আমাদের জন্য একটা বড় শক্তি। শুধু আইন প্রয়োগ বা মানা নয়, প্রয়োজন মানবিক মনোভাব, এমনটাই মনে করছেন সচেতন মহল। তাদের মতে ট্রাফিক পুলিশের প্রতি সম্মান ও সহমর্মিতা জরুরি, কারণ তার প্রতিদিন কষ্ট করে সড়কে শৃঙ্খলা বজায় রাখেন। আমি মনে করি হচ্ছে সার্জেন্টদের যথেষ্ট ভাবে সম্মানটা দেওয়া উচিত, তারা যে রেসপেক্টটা পায়, কারণ হচ্ছে তারা কিন্তু আসলে অনেক পরিশ্রম করে অ্যান্ড তারা হচ্ছে আমাদের জন্য কিন্তু রাস্তাঘাটে আসলে পড়ে থাকে। ট্রাফিক যে ডিসিপ্লিনটা এটা কন্ট্রোল করার জন্য তো অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স স্কিল ট্রাফিক এখানে থাকেন, সাথে সার্জেন্টরাও থাকে। এরা হচ্ছে যদি ঠিকমতো দায়িত্ব পালন করে তাহলে অবশ্য মোটেও এই প্রবলেমটা হওয়ার কথা না। চিকিৎসকরা বলছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যেখানে নারী পুলিশ সদস্যদের অবস্থা আরও শোচনীয়। তাই অশোভন আচরণ করার আগে একবার হলেও তাদের ত্যাগের কথা মনে করা উচিত। এই ট্রাফিক পুলিশ আমাদের যে বর্তমানে ঢাকা শহরের অবস্থা, সেখানে দেখেন এয়ার পলিউশন বা বায়ু দূষণ, সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ, তারপরে রোদে বা শীতে তীব্র শীতে যে কাজ করে সেই জন্য কিছু সমস্যা তো হচ্ছেই। বিশেষ করে বায়ু দূষণের ফলে আমাদের ট্রাফিক পুলিশদের বা অন্যান্য মানুষদেরও শ্বাসকষ্টের পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা অ্যাজমা বলি। নিউমোনিয়ার পেশেন্ট পাচ্ছি, নিউমোনিয়া বেড়ে যাচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে। বায়ু দূষণের আপনার ইফেক্ট অনেক বেশি, বিশেষ করে আপনার লং টাইম যখন বায়ু দূষণ হবে তখন শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়, বিশেষ করে চামড়ার ভিতরে চর্মরোগগুলি বেড়ে যায়। প্লাস হচ্ছে মেন্টাল প্রবলেম দেখা দিতে পারে, বিশেষ করে ডিপ্রেশন, অ্যাংজাইটি। এবং এই যে শব্দ দূষণের কথা বলছি, শব্দ দূষণ থেকে আপনার আমাদের মেন্টাল ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, সেখান থেকে হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। একটা হরমোন আছে কর্টিসল লেভেল হরমোন বেড়ে যায়। যদি এই হরমোন বেড়ে যায় তখন এই হরমোনের ইফেক্টে আপনার তার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। এই যে অতিরিক্ত হিটের জন্য আপনার হিট ক্রাম্পস বলি এটাকে, অথবা এক্সজশন বলি, যদি বেশি পরিমাণে আপনার হিট হয় তাহলে হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে, যেটা মারাত্মক আকার ধারণ করতে পারে, রোগীর মৃত্যু হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন খারাপ হয় তখন সাধারণ মানুষ উপলব্ধি করে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ। অথচ স্বাভাবিক সময়ে তাদের অবদান অবমূল্যায়িত হয়। তাই বলছি, নিজেদের স্বার্থেই পুলিশ সদস্যদের প্রতি আরও সচেতন, সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হওয়া জরুরি।